2026 নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় গেলেও জামাত ইসলামের অনেক চাপ পোহাইতেইব। জামাত ইসলাম অনেক চাপের উপরে থাকবে, কারণ দীর্ঘ 17 বছর ফেসিবাদের আমলে জামাতের শত্রু ছিল একজন, সেটা ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোনো কিছু হইলেই শুধু জামাতের উপর দোষ চাপাইত, কিন্তু ফেসিবাদ সরকারের পতনের পর জামাত ইসলামের শত্রু বেড়ে গেছে। যে এখন জামাতে ইসলাম আওয়ামী লীগ বাদও জামাতে ইসলামের শত্রু বিএনপি, জামাতে ইসলামের শত্রু হচ্ছে গিয়া জাতীয় পার্টি, জামাতে ইসলামের শত্রু ইসলামী আন্দোলন এবং আখলে সুন্নতল জামাত নামে যে জনগোষ্ঠীটা আছে তারাও জামাতের শত্রু। এই সবগুলো দল একত্রে মিল্লা চাইবো জামাতকে ক্ষমতা থেকে টাইন্না নামাইতে। জামাত ক্ষমতায় গেল, জামাত ইসলাম ক্ষমতায় গেলেও তাদের অনেক চাপ আছে, অনেক চাপ পোহাইতে হইব। এই সবগুলা যেগুলা দুর্নীতির সাথে জড়িত, যেগুলো অসৎ টেন্ডারবাজি চাঁদাবাজি চায়, যারা সততার সাথে সততা দিয়ে কম্পিটিশন করতে চায় না, তারা সবই জামাতের শত্রু। এই সততা থেকে যারা সইরা দাঁড়াইতে চায়, যারা দেখে বিক্রি করে খাইতে চায়, যারা দেশের টাকা বাইরে পাচার করতে চায়, এই সব ধরনের মত বাম ডান রাম সবগুলা মিল্লা জামাতের পিছনে লাগবো। জামাই ক্ষমতা গেলেও জামাতের অনেক চাপ পোহাইতে হইব। জামাতে কেউ শান্তিতে থাকতে দিবে না। এই কারণে জামাতের কঠিন পদক্ষেপ নিতে হবে। ক্ষমতায় যাওয়ার পরে আমাদেরকে কঠিন পদক্ষেপ নিতে হবে, কারণ সব দল মিল্লা জামাতের পিছনে রাখবো। কীভাবে জামাতকে ক্ষমতা থেকে টাইন্না নামানো যায়, কীভাবে তাদেরকে অপদস্থ করা যায়।